আবারও আমাদের দুই শালিকের রান্নাঘর নিয়ে নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে আমাদের রান্নাটা করবে আমাদের হোস্ট। তো আজকে আমরা কি বানাচ্ছি? আজকে আমরা বানাচ্ছি নবাবী ডিম। অনেক সময় ঘরে চটজলদি কোনো লোক চলে আসে এবং আমাদের কাছে খুব একটা বেশি উপকরণ থাকে না, তখন খুব সামান্য উপকরণ আর খুবই সুস্বাদু আইটেম নিয়ে আজকে আমাদের চলে এসেছি নবাবী ডিম। চলুন দেখা যাক কিভাবে হচ্ছে। নামেই তো ফিরে হয়ে গেল। যাই হোক চলি। কড়াইতে প্রথমে কিছুটা সাদা তেল নিয়ে নিচ্ছি। রান্নাটি কিন্তু পুরোটাই সাদা তেলেই হবে। সাদা তেলটা একটু হালকা গরম হয়ে গেলে তার মধ্যে গোটা জিরে, গোটা ধনে, কয়েকটা লবঙ্গ ও 3টি মতো এলাচ দিয়ে ভেজে নিচ্ছি। এরপরে আমরা কি করব? এরপরে এটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে কুচিয়ে রাখা কিছু পেঁয়াজ, যদি বড় পেঁয়াজ হয় তাহলে 2টো পেঁয়াজই যথেষ্ট, এটাকে আমরা 4 খণ্ড করে নিচ্ছি। আর রসুন কিছু কাটার দরকার নেই, গোটা রসুনই এখানে দিয়ে দিচ্ছি, সাথে কিছুটা আদা ও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব। কাঁচা লঙ্কাটা কি স্বাদ অনুযায়ী? স্বাদ অনুযায়ী, হ্যাঁ। একটু হালকা কিছুক্ষণ এখানে আঁচটা কিন্তু হালকা রাখতে হবে। তো কিছুটা ভাজা হয়ে গেলে উপর দিয়ে 1.5 চামচ মতো চারমগজ, এখানে আমরা 25 থেকে 30 গ্রাম মতো কাজু বাদাম ইউজ করেছি। আপনারা যে যেরকমটা চান করতে পারেন, তবে কাজু বাদাম এখানে দেওয়াটা কিন্তু মাস্ট। সবটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দেন এটা হালকা একটু পরিমাণ জল মিশিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো যতক্ষণ এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আচ্ছা, এবার সিদ্ধর পরে এরপরে আমরা কি করব? সামান্য পরিমাণ এখানে উষ্ণ জল দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, এবং তারপরে এটা যেই ভালো মতো জলটা টেনে আসবে তখন ঠান্ডা হলে আমরা বেটে নেব। আচ্ছা, অপরদিকে সিদ্ধ করে রাখা ডিমগুলোকে অল্প অল্প করে চিড়ে নেব যাতে ভিতরে মশলাটা ঢুকতে পারে। আচ্ছা, ডিমের সাথে কি আমরা কিছু দেব? হ্যাঁ, ডিমের সাথে আমরা শুধুমাত্র একটু স্বাদ মতো নুন দিয়ে মাখিয়ে নেব। বেশ, এখানে নুন মাখানোর পরে কিছুক্ষণ ওটাকে রেস্ট রাখতে দেব, এবং কড়াইতে আমরা এখানে নিয়ে নিচ্ছি সাদা তেল, এবং সাদা তেলের উপর যে নুন মাখানো ডিমটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। বেশি ভাজতে হবে না, এখানে হালকা করে একটু লালচে হয়ে ভেজে এলে তুলে নিতে পারবো। কড়াইয়ের আঁচটা কিন্তু জোরে এখানে কড়াই যাবে না, নতটা লেগে যেতে পারে। পুরোটাই মিডিয়াম আছে। প্রচণ্ড ছিটছিল, সো একটুখানি ঢাল তরোয়াল নিয়ে দাঁড়িয়ে পড়েছি। আপনারা দেখবেন এই পর্যায়ে ডিমটাকে হালকা চিড়লে কিছুটা কম ফাটবে, কিন্তু তা সত্ত্বেও প্রচণ্ড ছেটে। এরপর আমরা ডিমগুলো তুলে নিলাম, তাই তো? হ্যাঁ, ডিমগুলো তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি। এটাকে হালকা একটু ভাজা ভাজা করতে হবে, একটু জাস্ট ফ্রেগরেন্সটা বেরিয়ে এলেই এটা হয়ে যাবে। এর মধ্যে এবার বেটে রাখা, যেটা আমরা ওই পেঁয়াজ এবং আদা রসুন সবগুলো গোটাভাবে সিদ্ধ করেছিলাম, সেটাকে ভালো করে বেটে নিয়েছি, এবং এর এই গোটা গরম মশলা থেকে হালকা গন্ধ বেরিয়ে গেলে এই বাটাটা তখন দিয়ে দেবো। ঠিক আছে, বাটাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে ওটাকে নাড়তে হবে। হ্যাঁ, ভালো করে মিক্স করতে হবে। এর মধ্যে এই পর্যায়ে অন্য কোনো মশলাই দিচ্ছি না, শুধু স্বাদ মতো একটু নুন আর একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে নিচ্ছি এখানটাতে। এছাড়া এখানে কিন্তু আর কোনো মশলারই প্রয়োজন পড়ছে না। বাহ, খুব কম মশলাতেই হয়ে যাচ্ছে রান্নাটা একদম। আর এখানে ঘরে ফাটানো একটু টক দই দিয়ে নিচ্ছি। এটা মোটামুটি ওই 4 চামচের 2 চামচ মতো টক দই আছে, যে এইখানটাতে স্বাদ মতো একটুখানি নুন আর একটু মিষ্টি দিয়ে নিচ্ছি। তো জল প্রায় দেবই না, যেটুকু না দিলেই নয়, যাতে মশলাটা একটু ভালো করে কষানো যায়, বাট সেইটুকু জলের উপরেই কিন্তু পুরো রান্নাটা অসাধারণ হয়েছে। আমি শিওর খেতেও দারুণ হবে।
তো আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, যে এত সুন্দর রান্নাটা শিখলে কোথায়? এটা বেসিক্যালি আমার মায়ের বানানো রান্না। আমার মা প্রচন্ড সুন্দর রান্না করে এবং নতুন নতুন রেসিপি ওনার কাছ থেকে খুব ইজিলি পাওয়া যায়, তো এটাও তার মধ্যেই একটি বলতে পারি। এবারে এটা একটুখানি ফুটে এলে যে ভেজে রাখা ডিমগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছে। ওকে, ডিমগুলো খুবই আস্তে করে করতে হবে, কারণ এটা সেটার সম্ভাবনা থাকে এই পর্যায়ে, যেহেতু কাজু বাদাম আছে, সো একটু ছেটেই। তো এটাকে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখলেই এটা একটু বসে আসবে, ব্যাস তৈরি হয়ে যাবে। আমরা গ্যাসটা দেখতে তো দারুণ হয়েছে। এবার আমরা উপর দিয়ে গার্নিশের জন্য কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যদি আপনারা ঝাল কম খান তাহলে সেই মতো দেবেন। আর একটু শাহি গরম মশলা, কারণ অবভিয়াসলি নবাবি খাবার তো গরম মশলা, কাজু বাদাম, ঘি এগুলো তো কম্পালসারি, এবং খুবই অল্প মাপের ঘি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। 1 চামচ মতো ঘি হলেই হবে। আর ব্যাস কিছুক্ষণ নাড়িয়ে চাপা দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে আমাদের নবাবি ডিম। দারুণ, খুব কম সময় এটা তৈরি হয়ে যাবে। খুবই কম সময়। মানে বাড়িতে যদি চটজলদি কিছু করতে হয়, হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে, তাহলে এই রান্নাটা অসাধারণ। একদম। সবসময় মাংসটা মানে চিকেনটা বা মাটনটা তো খুব কমন হয়েই যায়, বাট এই ধরনের রান্না যেগুলো একটু অন্যরকম, সেটা সব মানুষেরই ভালো লাগবে। টেস্ট কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবেন, and তৈরি হয়ে যাবে আমাদের নবাবি ডিম। দেখা হবে আবার নতুন একটা রেসিপি নিয়ে। আমাদের সাথে থাকবে, আর কেমন লেগেছে সেটা আমাদের লাইক এন্ড কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। অবশ্যই জানাবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।